বিয়ের সুন্নতি নিয়মের ক্ষেত্রে অবশ্যই বিয়ের ক্ষেত্রে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিবাহ বাতিল, অর্থাৎ ন্যায়পরায়ণ দুইজন সাক্ষীর উপস্থিতি লাগবে বিয়েতে। আর এটা উল্লেখ করা হয়েছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2, যেখানে উল্লেখ করা হয়েছে এরকম যে যখন তারা ইদ্যতে পৌঁছায় তখন যথাবিধি তাদেরকে রেখে দিবে, নতুবা তাদেরকে যথাবিধি বিচ্ছিন্ন করে দেবে এবং তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। আর সাক্ষীগণ পুরুষ হতে হবে, একজন পুরুষ ও দুইজন মহিলা কিংবা 4 জন মহিলা হলেও চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ সংগঠিত হবে না অভিভাবক ও দুইজন সাক্ষী ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ বিশুদ্ধ হবে না, বিবাহ সংগঠিত হবে না অভিভাবক এবং দুইজন সাক্ষী ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত। রেফারেন্সটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি এই আজকের বিবাহের পদ্ধতি এই তথ্যগুলো নিয়েছি মাসিক তাহরিক এই পত্রিকা থেকে। এখান থেকে আমি তথ্যগুলো কালেকশন করেছি, দিয়ে আমি এখানে বলছি আর কি। এটাই বিবাহ সম্পাদনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজাব এবং কবুল। কিন্তু আমাদের সমাজে উভয় কবুল হয়ে যায়, মানে দুটাই কবুল করানো হয়, ইজাব হচ্ছে না। ইজাব হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে মেয়ের পিতা বরকে এসে বলবে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি, বা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, এটা মেয়ের পিতা বলবে ছেলেকে এসে, অর্থাৎ বরকে এসে বলবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি, বিয়ে যিনি পড়ান কাজী সাহেব, তিনি আবার দুজন সাক্ষী সহ ওই মেয়ের কাছে চলে যান, দিয়ে বলেন যে তোমাকে অমুক ছেলে এত টাকার বিনিময়ে বিয়ে করতে যাচ্ছে, দিয়ে তারপরে মেয়েকে কবুল বলানো হয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে মেয়েকে কবুল বলতে হবে এরকম কোনো হাদিস নেই, বরং এটা পর্দার খেলাপও হয়। কেননা দেখুন, যিনি কাজী সাহেব তিনি আবার মেয়ের জন্য নন মাহারাম, মাইন্ড ইট, তিনি কিন্তু মেয়ের জন্য নন মাহারাম, তো তিনি যাচ্ছেন মেয়ের কাছে গিয়ে মেয়েকে বলতে যে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। মানে আজীব ব্যাপার ভাই। তাহলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম যেটা রয়েছে যে প্রথমে ছেলেকে বিয়ে পড়াই, হ্যাঁ, তারপর আবার মেয়ের কাছে গিয়ে কাজী সাহেব দুজন সাক্ষী সহ চলে যায় ছেলের অনুমতি নিয়ে, দিয়ে মেয়ের কাছে গিয়ে বলে মেয়েকে কবুল বলতে বলে। কিন্তু মেয়েকে যে কবুল বলতে হবে এরকম কথা কিন্তু হাদিসে নেই, মেয়েকে কবুল বলানোর ব্যাপারে কোনো হাদিস উল্লেখ করা নেই। ইসলামের নিয়ম যেটা সেটা হচ্ছে প্রথমে একজন বিবাহের খুতবা পাঠ করবেন, অতঃপর মেয়ের পিতা মেয়ের অভিভাবক বরের কাছে মোহরানার পরিমাণ উল্লেখ করে বিয়ের প্রস্তাব করবেন। তারপর ওই সময় কিন্তু দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, আর ছেলে সরবে বলবে কবুল করলাম বা গ্রহণ করলাম। এরূপ 3 বার বলা উত্তম, কারণ সহিহ বুখারী হাদিস নম্বর 95 এবং মিসকাত হাদিস নম্বর 208 আল্লাহ রাসূল কোনো কাজ 3 বার বলাকে উত্তম বলেছেন আর কি, এরকম একটা কথা পাওয়া যায়। তো এই জন্য 3 বার কবুল বলাটা উত্তম, তবে একবার বললে যথেষ্ট। তো আশা করছি আপনারা বিবাহের বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত যে মেয়েকে কবুল বলানো হয় এরকম প্রচলিত নিয়ম আমাদের দৃষ্টিতে পর্যন্ত আসেনি।